দাঁড়া, এই তোমার মাথার চুলগুলো নাকে নিচে চলে যাচ্ছে কেন গো? বলো কি আছে, বল বল। ও মাথার চুল সব নাকে চলে এসছে, আর তুমি এখানে কিতকিত খাচ্ছ? এটা না, এটা আমি খেলতে খুব ভালোবাসি। মিন্টি আছে না, মিন্টি দিদি খেলে, আমি দেখেছি। কতবার বলেছে শেখাতে, আমায় শেখায়নি, ও আমাকে শিখেছে। খুব ভালো লাগে খেলতে। খেলবে? আসো। না না, আমি খেলবো না। এই বুঝেছি, এবার তুমি চলো। এই মেয়ে, এই তুমি এবার তোমার খেলা বন্ধ করো তো। ওদিকে সবাই অপেক্ষা করছে, বাড়িতে সবাই। তুমি এখান থেকে যাও তো, যাও ভাগো, যাও। আমরা এখন কিট খেলবো, যাও। আর প্রথম থেকে খেলা হবে। আরে মেয়ে, তোর বর তোর সঙ্গে কিতকিত খেলে তো? চলো আমার সঙ্গে। তুমি এখানে কি করছো? কোথায় যাবো? রেডি হতে হবে তো, চলো। কেন? আজ তোমার ষষ্ঠী হবে না? ষষ্ঠী হবে মানে? ষষ্ঠী হবে? ও, তাহলে ষষ্ঠী হলে আমার সন্তান হবে? কি কথা বলেছিলাম, এসব কথা একদম বলবে না। সন্তান? কিসের সন্তান? সন্তান মানে? সন্তান মানে? চুপ। কেন বলছি এসব কথা বলতে বারণ করেছি না? চলো আমার সঙ্গে। আজ তোমার শাশুড়ি মা তোমাকে ষষ্ঠী দেবে। কেন বুঝতে পারছো না? না, আমি খেলবো। না, আমি কিতকিত খেলবো, আমার ভালো লেগেছে। নিন্তি দিদি খেলে, আমার বৃষ্টি দিদি আর শেখাবে না, খেলতে ভালো লাগে। হ্যাঁ শোয়। ষষ্ঠী মানে কি? জামাই ষষ্ঠী। কি হয়? শাশুড়ি মা তার জামাইকে সামনে বসে একটা ব্রত পালন করে, তারপরে খাওয়ায়। শাশুড়ি মা মানে একটা মা লাগে শুধু। কেন? না, আমার মানেই না তাই। থাকলে কি করতিস? থাকলে ওই লোকটাকে আচ্ছা করে ষষ্ঠী খাওয়াতাম। কোন লোকটাকে রে? আছে একটা বাজে লোক। ও দিদিমণি, চললে নাকি স্কুলে পড়াতে? তুমি? হ্যাঁ গো, আমি। তা বলি, কেমন আছো গো? এখনো স্কুলে পড়াচ্ছ বুঝি? আসছো কেন? বলি, কত চেষ্টা করলে সইকে লুকিয়ে রাখার, পারলে? কি বলছো কি? পারলাম না মানে? বাজ পাখির চোখ গো আমার, বাজ পাখির। ঠিক সন্ধান পেয়ে গেছি। এবার ও মেয়েকে তুলে এনে বিয়ে দেব। তুমি ওর বিয়ে দিচ্ছ? মানে? বাবুজির সাথে। শোনো, গরিবের মেয়ে, দুবেলা খেতে পায় না, কয়লা চুরি করে। ও মেয়েকে নাকি তুমি পড়াবে। আমি তো শুনলাম তুমি নাকি ওকে লেখাপড়া শিখিয়ে আমাদের জেলার প্রথম করবে। বলি, মেয়েদের এত বার বাড়তে নেই, বুঝেছো? মেয়ে মানুষ হয়েছে, বিয়ে করবে, সংসার করবে, ছেলেপুলে মানুষ করবে, তবে তো। তুমি তো এখন বিয়ে থাও করনি, তা করবে কি করে? সারাদিন তো উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াচ্ছ। তা বলি, একটা ভালো ছেলে দেখে বিয়ে করো, সংসার করো, ওসব লেখাপড়া ছাড়ো, বুঝেছো? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি না ওর মায়ের মতো। মায়ের মতন? পেটে ভাত না থাকলে মাও মেয়েকে বেঁচে দেয়, আর আমি তো হলাম কাকিমা। তুমি জানো
আমার ঘরে একটা বড় মেয়ে আছে, তাকে বিয়ে দিতে হবে, তার জন্য টাকা লাগবে। আর সই, ওই সই হলো আমার জমানো টাকা। ওকে ভাঙিয়ে আমি খাবো, আমার মেয়ের বিয়ে দেব। বিয়ে দেব, বিয়ে। তা কখনো হবে না। হবে 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 না, শুনে রাখো, সইয়ের বিয়ে কখনো হবে না। শাশুড়ি মা তার জামাইকে সামনে বসিয়ে একটা ব্রত পালন করে, তারপরে খাওয়ায়। কি তু ভরা সামনে তু ভরা শাম বলানি কোয়ানি হুট করে মেঘেলে রানা গোনা আসবে বরিশান ভিজবি তুই ভিজব আমি রূপ কথা লিখব আমি হঠাৎ দেখি তোর শরীর জুড়ে আজ জল জামাই বাবা, কি করছো জামাই বাবা? শ্বশুর শ্বশুর আমার না সন্তান। কি বলছো? কি হচ্ছে? চুপ চুপ। ও কি বলছে? সন্তান হবে। ও তুমি বুঝবে না। জামাই, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। এই জামাই, তো খিদে পেয়েছে, তোরা তাড়াতাড়ি খাবার আন। আরে তুই দাঁড়িয়ে আছিস কোন? জায়গাটা বোঝ। দিদিমণি, আবার তো কেন চিনতে পেরেছ? আমার বিয়ের মণ্ডপ থেকে যে মেয়েটা পালিয়ে গিয়েছিল, আবার ফেরত এসেছে। আমার বিয়ে হবে, আমার বাচ্চার মা হবে। ছি, তার লজ্জা করছে না? না, একটা মেয়ের বয়সী মেয়ে, আর আপনি তাকে তুলে এনে। বেটা ছেলের আবার বয়স করবো বলো? আমার চরিত্র খারাপ তো, নজর পড়ে গেছে। আহা হা, ধনুকের ছিলার মতো মেয়ে, আকাশে যে বাঁকা চাঁদ দেখা যায় তার মতো মেয়ে। ও কাছে এলেই না কানের কাছে খালি শুনতে পাই বিয়ে করো বিয়ে করো। আর তার সঙ্গে শুনি শাঁখের আওয়াজ, সানাইয়ের সুর শুনি। উলুর আওয়াজও পাই। বিয়ে হবে। হবে না, ওরে ভগবান আছে, নিচে বাবুজি আছে, বিয়ে তো হবে। তুমি যদি মাঠ পথে কোনো রকম ঝামেলা ফামেলা চাওয়ার চেষ্টা করো, তাহলে চেহারা ছবি ভালোই তুলে নেবো তোমার। বিয়ে করার জন্য নয়,
নাচাবো, নাচ করাবো, তার আগে একটু খাওয়া দাওয়া করাটা হবে। বিয়েটা হবে, যদি আমি নিজে হাতে খেতে পারি না, আমার মাম্মা আমাকে খাইয়ে দেয়। বাবা, কোত্থেকে জামাই আনলি রে জয়া? নিজের হাতে খেতে পর্যন্ত পারে না। তা হেলা মেয়ে, বলি বর আদর টাদর করতে পারে তো, নাকি তখনও অন্য লোক লাগে? ছি, এসব কি হচ্ছে কি? আমি ওর শাশুড়ি মা, এই পরিবেশে এসব কথা বলতে হয়? ঘাট হয়েছে বাবা, আমার ঘাট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু থামো। মা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওনা বলেছে যে ও মায়ের হাতে খায়, আমিও তোর মা, ওকে আমি খাইয়ে দেবো। তুমি তো দিতেছ মা যা আছে তোমারই, স্বর্ণ শস্য তব জান হবে বাড়ি। তুমি তো দিতেছ মা যা আছে তোমারই, স্বর্ণ শস্য তব জান হবে বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না। মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা? আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এরা যখন প্রথম শাড়ি পরে, মায়েরাই তো সব ঠিকঠাক করে দেয় বলো। কুচি কি করে ধরতে হয়, আঁচল কি করে সামলাতে হয়, এসব তো মায়েরাই শিখিয়ে দেয়। পড়ে ফেরা হচ্ছে বুঝি? হ্যাঁ। প্রিপারেশন কেমন চলছে? ভালো।
ও তোমার নাম তো সই। সইতা, তোমার বাড়ি থেকে কে আছেন? বাড়ি নেই আর বাড়ি থেকে থাকবে মানে? মানে আমার বাড়ি নেই আর আমার মা বাবা কেউ নেই। কেউ নেই? না, কেউ নেই। আমার মা বাবা দুজনেই মারা গেছে আমার জন্মের দিনই মা বাবা দুজনে মারা গেছিল। আমার জন্মদিন আর মা বাবার মৃত্যুদিন এক। আমি কোন পরিবারের মেয়ে আমি সেটাও জানি না। আমার বাবাকে না খাদানের মধ্যে কেউ মেরে দিয়েছিল। আজও আমি খাদানে ঢুকে চিৎকার করে বাবাকে ডাকি। এখানে মনে ছিল আমার বাবা। জানেন, তারপর থেকে জীবনে শুধু লাথি ঝাঁটা খেয়ে এসেছি। একটা স্কুলে ঝাড় দিতাম, সেখানে দিদিমণি ক্লাস ঘরে পড়াতেন আর আমি বোর্ডের লেখা দেখে পড়াশোনা শিখতাম। তারপর তো ওই দিদিমণি আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল। জীবনে কখনো কিছু পাইনি আর ভগবানের কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি। আর এই প্রথম যাকে চাইলাম। কাকে চাইলে? গুলি খেলার সময় আমি আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আসলে এই বয়সটাই বোধহয় এরকম, জানেন, যাকে চায় তাকে আঁকড়ে ধরতে চায়। ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করি। চলি। দাদা, আপনার পয়সাটা। ছেলেটা যদি একবার পিছন ফিরে তাকায় তাহলে আমি নিশ্চিত যে ও আমায় ভালোবাসে। একবার পিছন ফিরে তাকাও, একবার ঘুরে তাকাও, তাকাও, একবার তাকাও। Sari sa sari sari sani dhapa, sari sa sari sa sari sari sani dhapa, gama ga gama ga gama gama gari sani, gama ga gama ga gama gama gari sani, sa pa ma pa ga gari ga sa pa ma pa ga gari ga sa, gama pa ga pa ga da ma pa ma re ni ma pa ni sa, gama pa ga pa ga da ma pa ma re ni ma pa ni sa. Sari sa sari sari sani dhapa, sari sa sari sa sari sari sani dhapa, gama ga gama ga gama gama gari sani, gama ga gama ga gama gama gari sani. কি রে, এর মধ্যে বাক্স পাটরা গোছাতে শুরু করলি? শ্বশুর বাড়ি যাব না? বাবা, দুদিন শ্বশুর বাড়ি গিয়ে তো বাপের বাড়ির কথা একেবারে ভুলেই গেছিস। তা এত তাড়াহুড়ো কিসের? দুটো দিন থেকেই জানা।
না গো, উপায় নেই। কেন? ওদিকে সংসারের কত কাজ পড়ে আছে, মা কি করে একা করবে? আর তাছাড়া ছেলে তো মাকে ছাড়া থাকতেই পারে না। বাবা, এর মধ্যেই তো পাকা গিন্নির মতন অবস্থা। শোন, এ সমস্ত কিচ্ছু হবে না। এখানে এসেছিস, এখন এখানেই থাকতে হবে। তাছাড়া সামনে মেলা আছে না, ভুলে গেছিস? মেলায় যাবি না? আমিও যাবো, আমিও মেলায় যাবো। আমি যাবো, ওই মেয়েটা বলেছে আমাকে নিয়ে যাবে। কোন মেয়েটা? ওই তো ওই মেয়েটা, ওই তো ওই মেয়েটা, ওই মেয়েটা। কি রে, তুই বল বল, সবাইকে বল না, বল বল। তুই বলেছিস না আমাকে মেলায় নিয়ে যাবি, তারপর নাগরদোলা চড়াবি, দোলায় চড়াবি, তারপর বলেছিস ঘুগনি, জিলিপি, তারপর ফুলুরি, এগুলো সব দিবি। তারপর একটা কি বললি, বলে হ্যাঁ ওই বেলুনের ডিসুম ডিসুম। বল 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 বল। হ্যাঁ যাবো তো, মেলায় যাবো তো। হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাব না? এখন কেন বাড়ি যাবে? থেকে যাও না, মেলায় ঘুরে তো আবার বাড়ি যাবে। মায়ের অনুমতি নিতে হবে, আমি যখন ওই বাড়ির বউ সই। তো অনুমতি নে না, তোকে কে বারণ করেছে? দাঁড়া 1 মিনিট। মেলায় যাবো, মেলায় যাবো, মেলায় যাবো। বল 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 না। হ্যালো, হ্যাঁ একটু কথা বলুন। ধরুন, এনে 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 তাড়াতাড়ি কথা বল। হ্যালো মা, বলছিলাম যে সবাই বলছে। কি বলছে? মানে সবাই বলছিল যে মেলায় যাওয়ার জন্য 2 দিন থাকতে। তোমার ছেলেও খুব মেলায় যাওয়ার জন্য বায়না করছে। থাকবো মা? তুমি একটু ভালো করে বলো না, থাকবো কি না? ওকে তো সামলাবো, কিন্তু আমার যে জলে কুমির আর ডাঙায় বাঘ, তুমি একবার বলো না মা ভালো করে, থাকবো কি না? বেশ, থাকো। কি বললেন? থাকতে বলছে। চুমকি, চুমকি গাড়ি বার করতে বলো, আমি বেরোবো। কে চললে কোথায়? জামাই ষষ্ঠী খেতে? তুমি আবার মদ খেয়েছো? বাড়ির বউ যেই বাড়ি থেকে বেরিয়েছে অমনি তুমি মদ খাওয়া শুরু করে দিয়েছো। এই এই বাড়ির বউয়ের সামনে আমি কি মদ খেতে পারি না নাকি? হ্যাঁ বলি, বাড়ির বউকে আমি কি ভয় করি নাকি? হ্যাঁ ভয় করো কিনা আমি জানি না, তবে সমীহ করো না, কারণ সমীহ করা তোমার ঠিক বুঝি কুষ্টিতে নেই। সরাবে যেতে দাও। এই যে আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ নষ্টামি করার জন্য 5 পয়সাও আমি দেবো না। কি বলতে চাইছো তুমি? ও, তার মানে ব্যবসার টাকাটা তুমি একাই খাবে? রিক্তা, ব্যবসার টাকা আমি একা খাই না, শ্রমিকদের, অফিসের কর্মচারীদের মাইনে দেওয়া হয়, এই সংসার চলে। তাহলে হিসেব দেখাও, হিসেব। তোমাকে কেন হিসেব দেখাতে যাব? তুমি কে? বুঝো, আর আমি কে? আমি এ বাড়ির ছেলে। কিন্তু এই সম্পত্তির অধিকারী নও তুমি, এই পুরো সম্পত্তির অধিকারিণী আমি।
আর আমার পর এবাড়ির বউ। কেন এবাড়ির বউ কেন? কারণ তোমাদের কোনো ছেলে মেয়ে নেই, তোমরা নিঃসন্তান। আর তাই চোখ বুঝে কোপ মেরে একটা গরিব মেয়েকে দিয়ে সমস্ত সম্পত্তি ডিকিয়ে দিচ্ছে না? শোনো শোনো, আমি কিন্তু এটা হতে দেবো না। তুমি আমায় চেনো না, আমার সঙ্গে পরাশ করলে কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। অশোক, ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি কে। ভুলবে কেন? আমার স্বামী সব মনে রেখেছে, সব। আর এই যে এত চোখ বড় বড় করে যে আমার স্বামীর সাথে কথা বলছো, তুমি কেমন নেই সেটা আমাদের জানা নেই নাকি? হ্যাঁ, তোমার বর, তাকে তো প্রায় মেরেই রেখে দিয়েছো, আধ মরা হয়ে পড়ে আছে। আর তোমার ছেলে, সেও তো অসুস্থ। পাপ, বুঝলে? পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই পাপেই না তোমার একদিন মৃত্যু হবে, দেখো। কেন মৃত্যু হবে? কেন? আমি কি করেছি? বাবা, এই পুরো সম্পত্তি আত্মসাৎ করে তো বসে আছো তুমি। এই তো তোমার ছেলের বিয়েতে একটা হার পছন্দ হয়েছিল আমার, চেয়েছিলাম, দিয়েছিলে আমায়। হ্যাঁ, নিয়ে নিয়ে সহ্য হলো না তো। কি কি বলে তুমি? আমি তোমায় হার দিইনি, আমি নিয়ে নিয়েছি। দেখতাম, এসো 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 এসো। যেটা পছন্দ সেটা নিয়ে নাও। থাক, আমি কোনো দানের জিনিস নিই না, ওটা আমার অধিকার। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার স্বামী যা চাইবে তাই দেবে। ও যদি মদ খেতে চায় খাক, ও যদি বাজে কাজ করতে চায় করুক, তাতে তোমার কি? কি বলছো কি রিক্তা? কি বলছো তুমি? ও ও মদ খেয়ে কলকাতায় যা খুশি করুক, সেটা আমার স্বামীর ব্যাপার, আমি বুঝে নেব। তুমি বলার কি? ভালো, তোমাদের যা খুশি তোমরা তাই করো, এতে আমার কোনো আগ্রহ নেই। এই যে তোমার আগ্রহ থাক বা না থাক, আজ রাতের মধ্যে আমার কিন্তু 5 লাখ টাকা চাই। এক কানা করিও তুমি পাবে না। কেন এমনটা করছো বড় দেখিনি? হ্যাঁ, ওই ঘরে ওই যে তোমার স্বামী আত্মরায় পড়ে আছে, কোন দিন দেখবে মরে কাঠ হয়ে পড়ে আছে। অশোক, এই থামো থামো, আমায় তো তুমি চেনো, ভালো করেই চেনো। মদ, মেয়ে আর টাকার জন্য আমি সব কিছু করতে পারি। এই যে আমাকে ঘাঁটিও না, বুঝলে? আমাকে ঘাঁটিও না, নইলে না থাকবে তোমার ছেলের বউ আর না থাকবে তুমি। এই পরাশকলের পুরো খনি দখল নেব আমি। তুমি? হ্যাঁ, আমি 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 আমার দাদা যেভাবে আদিনাথ রায় চৌধুরীকে ঠকিয়ে সমস্ত সম্পত্তির মালিক হয়েছিল, ঠিক তেমনি করে আমিও দাদা যেভাবে আদিনাথ রায় চৌধুরীকে ঠকিয়ে সমস্ত সম্পত্তির মালিক হয়েছিল, ঠিক তেমনি করে আমিও
তোমার ছেলেও খুব মেলায় যাওয়ার জন্য বায়না করছে। থাকবো মা? তুমি একটু ভালো করে বলো না, থাকবো কি না? তুই তো অষ্টত্তর শতনাম জপ করছিস বলে মনে হচ্ছে। দেখি দেখি জানু 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 জানু, বাবা এই নাম তো ভোলার নয় দেখছি। কি হবে এবার তোর? আরে তোর না সামনে মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার তো একটুও নাম নেই তাই না? সারা দিন শুধু এই উজানদার কথা ভাবলে চলবে তো? আর কি করব বলো, এই লোকটার নাম তো আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। চোখ বন্ধ করলে আমি ওকে দেখতে পাই, চোখ খুললে আমি ওকে দেখতে পাই, ঘুমোতে গেলে আমি ওকে দেখতে পাই, ঘুম থেকে উঠলে আমি ওকে দেখতে পাই, বসে থাকলে ওকে দেখতে পাই, জেগে থাকলে ওকে দেখতে পাই, খেতে বসলে আমি ওকে দেখতে পাই। আম্মা এবার বুঝে গেছি আমি, কি হবে তাহলে এবার? সেটাই তো ভাবছি, কি হবে আমার। আমি একটা কথা বলবো? বলো। তুই বরং ওকে ভুলে যা। কেন? না মানে তুই পারবি না ওকে বাগে আনতে। এই যে তুমি না এখনো পর্যন্ত আমাকে চিনে উঠতে পারোনি, ঠিক আছে? ওকে যদি আমি বাগে আনতে না পারি না, তাহলে আমার নামও সই না। ও আমার জীবনের প্রথম প্রেম, আর আমি নিশ্চিত যে ওই আমার জীবনের শেষ প্রেম। তাই নাকি? তা কি করে বাগে আনবি ওকে? সেটা আমি জানি না, তবে আমার মন বলছে যে ওর সাথে আমারই বিয়ে হবে, আমারই। বুঝলাম, নে চল এবার সেজে গুজে নে একটু। কেন? তুমি কি এক্ষুনি আমার বিয়ে দিয়ে দেবে নাকি? না, মেলায় যাবি না? সবাই তো তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি তৈরি হ। পাগলি একটা, সবাই সেজে গুজে বসে আছে আর তুই খালি প্রেমিকের কথা ভেবে চলেছিস। আরে শোনা পাগল। ভালোবাসি 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 ভালো
আটকে গেছে তো। কি হয়েছে কি? পাজাটা ঠিক করে পড়তেই পারছি না, দেখো না আটকে গেছে দইটা। দেখি, এদিকে এসো। খুলে যাও। কি যে করো না তুমি, ছাড়ো। আসতে লাগছে। খুলে যাবে না তো? না। ওকে। হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে। যাও তো, জানো আমার মাম্মামও না আমাকে এইভাবে পাজামা পরিয়ে দেয়। ও শোনো 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 শোনো, একটা কথা বলছি, কাউকে বলবে না তো? না, বলো। কাউকে না? কাউকে না, বলো। তুমি সকালবেলা আমাকে দাঁত মাজিয়ে দিতেই ভুলে গেছো। কিরে, এসো। তোরা তৈরি তো? কোথায় যাচ্ছিস? আসছি একটু, দাঁড়াও। চলো। বলি, যাচ্ছিস কোথায়? বরের সাথে প্রেম করতে? না গো। তবে আসলে ও আজকে সকাল থেকে ব্রাশ করেনি, মানে অন্যদিন মা করিয়ে দেন তো, আজকে আমি একদম করাতে ভুলে গেছি, তাই একটু ব্রাশটা করিয়ে আনি। এসো রো। এসো। আসছি। তোরা কিন্তু তাড়াতাড়ি করিস, হ্যাঁ? আমরা কিন্তু সবাই মেলা যাওয়ার জন্য রেডি। হ্যাঁ। এটা পারেও বটে। ভগবান করুক ওর স্বামী যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়।